সো গাইস, আজকে নতুন আল ফল ব্লকে আপনাদেরকে স্বাগতম। ঘুমেতে উঠে বাইরের দিক তাকাইছি, দেখি সূর্য মামা মাথার উপর তাকাতে বুঝে গেছি এখন গোসলের টাইম হয়ে গেছে। তাই গোসল করতে ঘাটে গেছি। ঘাটে যেয়ে দেখি ঘাটের পানি মেলা ভালো, এইখানে চলে এসেছি ঘাটেতে গোসল করব। ঘাটে গোসলের প্রস্তুতি নিচ্ছি। ঘাটে গোসলের প্রস্তুতি নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে গোসল করতেছি। বালতি রেখে দিছি, বালতিরে গোসল করাবো বলে এই কারণে বালতিরে কলের তলে ধুয়ে দিছি। এখন কলের থেকে পানি বেরিয়ে বালতি গোসল করবে, আর আমি এখানে কি করব, কল চাপাবো। বালতিরে গোসল করানোর জন্য কল চাপাচ্ছি। কল চাপাই দেখি বালতি গোসল করতেছে। বালতির গোসল শাসক এখন বালতি বলতেছে বালতি গোসল করবে না, এই কারণে আমি গোসল করার জন্য রেডি হয়ে যাচ্ছি। আমি প্রথমে ভাবছি প্যান্ট খুলবো, কিন্তু গেঞ্জি খুলে ফেলাইছি। এখন বালতির ভিতরে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার পর বালতির ভিতরে ডুব দিয়ে দিছি, কিন্তু ক্যামেরাম্যান ভিডিওটাই নিচের দিকে রেখে দিছি। তারপরেও বালতির ভিতরে ডুব দিছি, ডুব দিয়ে উঠলাম। এখন দিয়ে বালতির ভিতরে আমি ডুবলাম না। বালতির ভিতরে না ডোবার সঙ্গে আয়নার সামনে নিজের চেহারাটাকে দেখতে গেলাম। আয়নার সামনে ভালো করে দেখতে পেলাম না নিজের চেহারাটাকে। আবারও দেখতে যাই, আবারও দেখছি যে দেখলাম আমাকেই দেখা যাচ্ছে না আয়নার সামনে। আয়নাতে নিজেকে না দেখার সঙ্গে আইহে আমি প্যান্ট জামা খুঁজতেছি, প্যান্ট জামারও দেখা যাচ্ছে না। অনেক কষ্টের পর খুঁজে পাইছি একটা গেঞ্জি হলুদ কালারের। এটা ভাবছি পরবো, কিন্তু যে দেখি পরবো না। এইখানে একটা গেঞ্জি খুঁজতেছি, আর একটা গেঞ্জি খুঁজতেছি। এবারকার একটা প্যান্ট পেয়ে গেছি, এই প্যান্টটা পরবো। আরেকটা শার্ট খুঁজতেছি, এখন শার্ট খুঁজছি যে পেয়ে গেলাম একটা গেঞ্জি, আবার একটা শার্ট খুঁজবো। এবার একটা শার্ট খুঁজে পাইছি, এখন পরবো আমরা একটা প্যান্ট আর শার্ট। প্যান্ট শার্ট নিয়ে রেডি হয়ে চলে গেলাম প্যান্ট জামা পরতে। এখন প্যান্ট জামা পরতে চলে আসছি, হাইটে চলে আসছি প্যান্ট শার্ট ঠিক করে। এখন এই যে এই প্যান্টটা পরবো আর এই শার্টটা পরবো, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই যে আমি যেটা পরছি শার্ট, এটা আসলে এটার নাম শার্ট না, এটার নাম হলো দোকানদারের কাছ থেকে কেনা শার্ট। দোকানদারের কাছ থেকে কেনা শার্ট পরে ফেলালাম। এখন পরবো, দেখেন কিভাবে পরি। শার্ট পরার যাও একটা নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী পরবেন, নয় আপনাদের গুনাহ হবে। দেখেন আমি কিভাবে শার্ট পরি, এইভাবে শার্ট পরতে হয়। আর আপনাদেরকে আমি এই ভিডিওটার এই শার্ট পরাটা টিপস হিসেবে দিয়ে দিলাম। এটা আমার শেখানোর কথা না, তারপর আমি আপনাদেরকে শেখাচ্ছি। এই শার্টটা পরা আপনারা কত মানুষ আছেন যে উল্টোপাল্টাভাবে শার্ট পরেন, ওইভাবে শার্ট পরতে না, এইভাবে শার্ট পরবেন, তাহলে এই শার্টের উপরেও যত্ন হবে, আপনাদের উপরেও যত্ন হবে। আর এই শার্ট পরাটা টিপস উপলক্ষে দিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর ধরতে পারেন। এটা যাও একটা গিফট হিসেবে এই শার্ট পরাটা দিয়ে দিলাম, আপনারা নিয়ে খুশি থাকেন। টিপস হিসেবে শার্ট পরাটা দিয়ে এখন আমি এই শার্ট পরতেছি। বোতাম আটকাতে আমার 6 মাস লেগে গেল। 6 মাস লেগে যাওয়ার পরে এখন আমি কি করব, এদিক সেদিক দেখতেছি কি করা যায়। তারপরে আমার শার্ট পরা শেষ, এখন আমি বাইরে যাচ্ছি। বাইরে যেতে যেয়ে দেখি বাইরে মেলা রোদ। এইখানে আবার আমি ঘরে চলে আসতেছি। এত রোদের ভিতরে গেলে আমি কালা হয়ে যাব, আসলে আমি কালা না। এখন আমি ঘরে শুয়ে রয়েছি। শুয়ে থেকে কি করব তা আপনারা জানেন না। দেখেন কি করি আমি, এইখানে শুয়ে কি করবো, আর শুয়ে থাকবো। मतलब वो अलग ही लेवल का बंदा था।